আমাদের কি কাজ, যে এই এই লাইনটা ইকুয়াল, এখন আমরা কি লিখতে পারি, আবার এই লাইনটা লিখতে পারি যে এবং এর জন্য মাইনাস, এবং যেটা সামনে নট বিলংস টু আছে ওইটার জন্য কি হয়, এ হয়। আর এই মানে যেটা আছে এটা এটার জন্য এটা কি হয়, মাইনাস হয়, যেটা হচ্ছে নট বিলংস টু আছে। তো এই লাইন পর্যন্ত আমরা বুঝতে পারছি হয়তো বা সবাই। এখন এটা অকল আমরা কি পাইলাম, তাহলে দেখেন যে আমরা যেখান থেকে শুরু করছিলাম, দেখেন যে এখান থেকে কি পাইলাম, এটা পাইলাম, তাই না? তো এখন আমরা কি করব, এটা ইকুয়াল আবার এটাতে আসবো, তাহলে এই দুটা আমাদের কি হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। দেখেন আগের অঙ্কটার মতোই, যে এটা থেকে আমরা এটা পাইলাম, অর্থাৎ এখন কি করব, এটা থেকে আবার যদি এটাতে আসতে পারি তাহলে আমরা এটা হচ্ছে কি করতে পারবো, প্রমাণ করতে পারবো যে এই দুইটা হচ্ছে ইকুয়াল। ওকে, তো কি লিখলাম, যে এটা সাবসেট এইটা। এখন আবার কি করব, এটাকে আবার নিয়ে কাজ করব। ঠিক আছে, এটাকে নিয়ে কি আবার আগেরটার মতোই, আগের যে অঙ্কগুলো করলেন এগুলো এখন আপনারা নিজেরাই পারবেন আর কি, যে ওয়াই বিলংস টু বি মাইনাস এ। তখন এটাকে আবার হচ্ছে ভাঙ্গায় যেভাবে লিখতে হয় পূরক সেটের নিয়ম অনুযায়ী, ওইভাবে এখানে কি হয়ে গেছে, ভাঙ্গায় নেওয়া হয়েছে, যে ওয়াই বিলংস টু বি, এবং আর যেটার সামনে কি আছে, মাইনাস আছে, ওটা হচ্ছে কি নট বিলংস টু। ঠিক আছে, এটা লিখে নিলাম। এরপর আমরা কি করব, যে এটার উপর কি নিয়ে আসবো, আমরা পূরক নিয়ে আসবো, কারণ আমাদেরকে আবার পূরকে আসতে হবে। যে কারণে কি করলাম, এখানে পূরকে আসতেছি, মানে আমাদের ধান্দা থাকবে সব সময় যে এখান থেকে ভাঙ্গায় কিভাবে আমি এই যে পূরকে কনভার্ট করতে পারবো। ঠিক আছে, তো পূরকে কনভার্ট করার জন্য আমরা কি করব, এটাকে পূরক করবো। পূরক করলে কি হবে, এটা নট বিলংস টু হয়ে যাবে, এই এবংটা এবংই থাকবে। এরপর হচ্ছে এ ওয়াই, এটা হচ্ছে কি নট বিলংস টু, আর এখানে কি এটা এই নট বিলংস টু কে যদি আমরা হচ্ছে বিলংস টু এটাকে যদি আমরা হচ্ছে পূরক করি, তাহলে নট বিলংস টুটা কি হয়ে যায়, বিলংস টু হয়ে যায়। এরপরে দেখেন এটাকে আবার কি লেখা যায়, এই নাইলে লেখা যায় পূরক সেটের কনসেপ্ট অনুযায়ী, তাই না? তো এখন দেখেন এটাতে কারো সমস্যা আছে কি, পূরক সেটের কনসেপ্ট অনুযায়ী কি যেটার সামনে কি আছে, নট বিলংস টু আছে, ওটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়, আগের যে লাইনটা ওই লাইনটাই। তো এখন কি পাইলাম, আবার এই লাইন থেকে আবার এটা পাইলাম, অর্থাৎ আমি কি লিখতে পারবো, যে এইটা সাবসেট এইটা। এখন 1 এবং 2 হতে দেখা বলবো, যে 1 ও 2 হতে পাই, এটা ইকুয়াল এইটা। ঠিক আছে, এটাও কিন্তু একটা হচ্ছে বিধি। আপনারা যে বিধিগুলো যখন পড়বেন তখন দেখতে পাবেন যে এরকম যদি থাকে তাহলে এই দুইটা হয় আবার সমান, এই দুইটা হয় আবার সমান। ওকে, আশা করি বুঝতে পারছেন। এরপর হচ্ছে আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখবো। এটা হচ্ছে আপনাদের ন্যাশনাল কোনো পরীক্ষায় আসে না, তারপর আমি মনে করলাম যে এটা আপনাদের দেখা দরকার, এবং বড় অঙ্ক, তো যে কারণে আমি দেখাচ্ছি। তো এটার ক্ষেত্রে একটু আপনাদেরকে মনে রাখতে হবে যে অঙ্কটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, এটা একটু ব্যতিক্রম, অঙ্কটা কিভাবে হচ্ছে এটা শুধু আপনাদেরকে একটু মনে রাখতে হবে যদি পরীক্ষায় আসে, যদিও না আসার সম্ভাবনাই আছে, কারণ এটা কখনো ন্যাশনালে আসে নাই আর কি। আর এই ধরনের আর কোনো অঙ্ক নাই ন্যাশনালে যে আসছিল, এই ধরনের কোনো অঙ্ক নাই এটার মতো আর কি। তো বলছে যে প্রমাণ করো যে এক্স এর যে কোনো দুইটি উপসেট এ ও বি এর জন্য এ প্রপার সাবসেট বি কেবল এবং কেবল যদি বি পূরক প্রপার সাবসেট এ পূরক হয়, যেখানে বি পূরক এবং এ পূরক যথাক্রমে বি এবং এ সেটের পূরক। ঠিক আছে, তো এটা দেখেন, অঙ্কটা না করলে অঙ্কটার ভাষাও বুঝবেন না আর কি। তো অঙ্কটা আমরা করি। তো কি বলছে প্রথমে, যে এইটা, তাহলে আমরা ধরে নেই যে এইটা এবং এক্স বিলংস টু বি সি, এই যে এইটা। ঠিক আছে, আমরা এটা মনে করি যে এইটা এবং এক্স বিলংস টু, এই যে এটা নিয়ে আমরা কাজ করব, এইটা এবং এটা নিয়ে কাজ করব আর কি। এই দুটো নিয়ে কাজ করে আমরা এগুলাতে আসবো, এটা একবার দেখবো, এটা একবার দেখবো। তো এখান থেকে আমরা কাজ শুরু করব, এখান থেকে। ঠিক আছে, এখান থেকে কাজ শুরু করব। তো এখানে দেখেন আমি বললাম যে মনে করি এ প্রপার সাবসেট বি এবং এক্স বিলংস টু, আমি এটা ধরে নিলাম যে এক্স বিলংস টু বি পূরক। ওকে, এরপরে দেখেন যে আমি কি বললাম, যে এখান থেকে আমরা কাজ করা শুরু করব। তো এক্স, এই যে এই পূরকটা যদি আমি উঠাই দেই তাহলে এটা নট বিলংস টু হয়, এবং এই লাইনটাকে আবার কি লেখা যায়, এই লাইনটাকে আবার আমি এই বি এর জায়গায় এ লিখতে পারবো, কারণ কি এ প্রপার সাবসেট বি। বিষয়টা হচ্ছে এমন যে ধরেন যে এ একটা সেট, এ একটা কি সেট, এবং বি আর একটা সেট। কি হয়ে গেল, স্ক্রিন দেখা যাচ্ছে?
দেখা জি যাচ্ছে। ভাইয়া। তাহলে ভাই দেখেন এটা কিছু বুঝতেছি না, এটা কি বললো না বললো। অঙ্কটা শেষ করি তাহলে বুঝবেন, না হলে বুঝবেন না। এখন ভাই দেখেন, ভাইয়া এই মাথার উপর। অঙ্কটা না করলে হবে না? জি বললাম তো ভাইয়া, এই অঙ্কটা ন্যাশনালে না একবার আসে নাই আর কি, কিন্তু করলে আমি দেখাচ্ছি আপনাদেরকে জানানোর জন্য। হ্যাঁ, তবে অঙ্কটা সহজ আর কি, শুধু সিস্টেমটা একটু মনে রাখেন, অঙ্কটা খুব কঠিন না। তো এখানে যেটা বললাম আমি যে এ প্রপার সাবসেট বি, যে বি এর প্রপার সাবসেট কি এ। প্রপার সাবসেট মানে কি? প্রকৃত উপসেট। অর্থাৎ এ এর যে মানগুলা এগুলা হচ্ছে কি থাকবে, বি তে থাকবে। ঠিক আছে, মানে উপসেটের মতোই, কিন্তু এটা হচ্ছে উপসেট হইতে গেলে আবার হচ্ছে কি, মানে উপসেটটা একটু দেখাই আর প্রপার সেটটা দেখাই। যদি এ যদি একটা সেট হয়, ধরেন যে 1 2, ঠিক আছে, এবং বিও একটা যদি সেট হয়, এটার উপাদান যদি আপনার 1 এবং 2 হয়, ঠিক আছে, তাহলে আমি এই দুইটাকেই দুইটার উপসেট বলতে পারবো, কারণ এ এর সবগুলো উপাদান বি এর মধ্যে আছে, আবার বি এর সবগুলো উপাদান কি আছে, এ এর ভিতর আছে। কিন্তু যখন প্রপার সাবসেট বিষয়টা আসবে, সেটা হচ্ছে এ এর সকল উপাদান বি এর মধ্যে থাকবে, কিন্তু বি এর সকল উপাদান এ এর মধ্যে থাকতে পারবে না। অর্থাৎ বি এর প্রপার সাবসেট যদি এ হইতে চায়, তাহলে এখানে আরো একটা ধরেন যে সংখ্যা থাকতে হবে, ধরেন যে 3 আছে, ঠিক আছে। তো এখানে দেখেন যে বিটাই যদি নট বিলংস টু হয়, অর্থাৎ বি এর উপাদানে যদি এক্স না হয়, তাহলে এ এর উপাদান তো এক্স হওয়ার কোনো প্রশ্নই আসে না। বুঝতে পারছেন এই কথাটা? কেউ একজন বলেন। কিছুই বুঝতেছি না। আচ্ছা, আচ্ছা, এখানে দেখেন প্রপার সাবসেট যেটা বোঝাচ্ছি, যে বি এর যে এ এর সকল উপাদান যদি বি এর মধ্যে থাকে, তাহলে সেটা হচ্ছে প্রপার সাবসেট। তো আমি এখানে কি লিখছি দেখেন, এখানে আমাদের আসছে যে এ এক্স, না সরি, এক্স নট বিলংস টু বি, অর্থাৎ বি এর সদস্য এক্স নয়। ঠিক আছে, তাহলে বি এর সদস্য যদি এক্স না হয়, এটা এই যে যেহেতু প্রপার সাবসেট, এই কারণে আমি এটাও লিখতে পারবো যে এ নট বিলংস টু এ। এটুকু আপনারা মাথায় নেন। এরপরে দেখেন, ওই জন্য এটা লিখে দিছি যে সুতরাং যেহেতু যে এ এ প্রপার সাবসেট বি। এরপরে দেখেন, এই যে এটা পাইলাম আমরা এখান থেকে এক্স, এই যে নট বিলংস টু টাকে আমি আবার যদি এটাকে পূরক করে দেই, তাহলে কি হয়ে যায়, বিলংস টু হয়ে যায়। অর্থাৎ আমি কি পাইলাম দেখেন, যে এখান থেকে এক্স বিলংস টু বি পূরক থেকে আমি আবার পাইলাম যে এক্স বিলংস টু এ পূরক, অর্থাৎ এই বি পূরক সাবসেট প্রপার সাবসেট এ পূরক। দেখেন আমাদের এই যে এটা আসছে। ঠিক আছে, এবার আমরা এটা নিয়ে আসবো ওই একই ভাবে, এখান থেকে কি করব, ওটা নিয়ে আসবো। দেখেন অঙ্কটা কিন্তু বড় না, আপনারা মনে করছেন যে খুব বড়, শুধু এইটা মনে রাখতে হবে যে এখান থেকে এটা, অর্থাৎ এখানে যখন বি হবে এটাও বি ইকুয়াল এ লেখা যায়। আবার এটার ক্ষেত্রে ওই একই কনসেপ্ট। ঠিক আছে, এখানে আমি আবার ধরে নিলাম যে কি ওয়াই বিলংস টু এ, এবং এই যে এর উপর যখন আমি পূরক দিব, তখন বিলংস টুটা কি হয়ে যাবে, নট বিলংস টু হয়ে যাবে। বা এটা যেহেতু নট বিলংস টু এসি, সেহেতু এটাও নট বিলংস টু কি হবে, বিসি, যেহেতু বিসি প্রপার সাবসেট এসি। এরপরে এখন এই বিলংস টুটাকে আপনি যদি উঠাই দিতে চান, অর্থাৎ এই বি পূরকটা উঠাই দিলে কি হয়ে যাবে, নট বিলংস টুটা বিলংস টু হয়ে যাবে। অর্থাৎ আমি কি পাইলাম আবার, এই যে ভাইয়া প্রশ্নটা একটু ধরায় দেন, ওই প্রশ্নটা, প্রশ্নটাই ধরতে হ্যাঁ আচ্ছা, এটা কষ্ট শেষ, হবে। এটা শেষ করে, এটা শেষ করার পরে প্রশ্নটা দেখাই দিচ্ছি আপনাদেরকে। তো এখান থেকে আবার আমি কি পাচ্ছি, যে ওয়াই বিলংস টু বি পাচ্ছি, অর্থাৎ আমি এখান থেকে আবার ওয়াই বিলংস টু বি পাইলাম। তাহলে আমার এই ওয়াই বিলংস টু বিটাকে আবার আমি কি লিখতে পারতেছি, এ সাব এ প্রপার সাবসেট বি। এখন এখানে দেখেন আমাদের যে প্রশ্নটা বলছে যে এক্স এর যে কোনো দুইটি উপসেট এ ও বি হয়, ঠিক আছে, এর জন্য এ প্রপার সাবসেট বি, এবং কেবল, এবং এরপরে বলছে কেবল এবং কেবল যদি বি পূরক প্রপার সাবসেট এ পূরক হয়, তবে হয় যেখানে বিসি এবং এসি যথাক্রমে বি এবং এ এর সেটের পূরক। তো বি সেটের পূরক হচ্ছে এই যে বি পূরক, এবং এ সেটের পূরক এ পূরক, এটা আমরা এই লাইনটা বুঝতেছি। এখন আমাদেরকে করতে বলতেছে ওই আগের অঙ্কটার মতোই আর কি, যে এখান থেকে এখানে আসবো এবং এখান থেকে এখানে আসবো আর কি, সেটাই আমরা এখানে করলাম। যে এখান থেকে আমরা এটা পাইলাম, অর্থাৎ আমরা লিখতে পারি যে এটা প্রপার সাবসেট এটা, আবার ওই একই ভাবে আগেরটার মধ্যে কাজ করে এটা পাইছি। আর এই যে এবং এবং হচ্ছে কেবল যদির জন্য যে শর্তায়ন চিহ্নটা এটা ব্যবহার করা, এটা লেখা হয়েছে আর কি। বুঝতে পারছেন? জি ভাইয়া। জি, প্রশ্নটা আরেকবার দেখবেন বইয়ে, তাহলেই হবে।
দেখেন আমরা দুইটা অঙ্ক দেখবো, একটা হচ্ছে কথা বলি না। আচ্ছা, আমার এইদিকে কারেন্ট চলে গিয়েছে হঠাৎ করে, এই কারণে লাইনটা কাটে গিয়েছিল আর কি। তো আমরা আবার দেখি। এখানে দেখেন, এটা এখন আপনারাই পারবেন আর কি, তারপর আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে। যে এ বি সি যে কোনো সেট হইলে প্রমাণ করো যে এ গুণন বি ইন্টারসেকশন সি ইকুয়াল এ গুণন বি ইন্টারসেকশন এ গুণন সি। অর্থাৎ এটা থেকে এটা আমাদেরকে প্রমাণ করতে হবে আর কি, আগের মতো করে। এটা থেকে আমরা এটা যাব, আবার এটা থেকে এটাতে আসবো। হ্যাঁ, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে যাবে। ওকে, তাহলে আমরা ধরে নেব। দেখেন এটার ক্ষেত্রে আর একটু ব্যতিক্রম, এবং অঙ্কটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। 2016 সালে আসছিল, পরীক্ষায় আসতে পারে। 2014 সালেও আসছিল মনে হয়। হ্যাঁ, 2014, 16, 2 সালে আসছিল। জন্য একটু সিস্টেমটা দেখেন শুধু, যে এই পাশেরটা আমরা ধরে নিব। ঠিক আছে, ধরে নিয়ে এই পাশেরটা নিয়ে আসবো, আবার এই পাশেরটা ধরে নিয়ে এই পাশেরটা নিয়ে আসবো। তো এখন দেখেন যে ধরি এক্স কমা ওয়াই বিলংস টু এইটা। ওকে, তো যেখানে কি দেখেন যে এক্স বিলংস টু এ, এরপর হচ্ছে এই গুণ চিহ্নের জন্য, এবং এরপর হচ্ছে এই ওয়াই এর সাথে এটা আসবে আর কি, যে এক্স বিলংস টু, সরি এক্স না, ওয়াই বিলংস টু এই অংশটা। এরপরে দেখেন যে এক্স বিলংস টু এ, এবং এটা আবার এই দুইটার সাথেই আছে। ওয়াই বিলংস টুটা কার সাথে আছে? বির সাথেও আছে, সির সাথেও আছে। যে কারণে এটা আবার ভাঙাই দিব, যে ওয়াই বিলংস টু বি এবং এই ইন্টারসেকশনের জন্য এবং ওয়াই বিলংস টু কি সি। এরপরে দেখেন যে এই যে এখানে এক্স বিলংস টু এ আছে, এখানে কি আছে? এই এখান থেকে এই পুরাটাই আবার কি আছে? এই পুরাটার সাথে গুণ অবস্থায় আছে না, আগেরটার মতো, আগের যে অঙ্কগুলো করলাম। অর্থাৎ আমরা এটার সাথে এটা একবার নিব, এটা একবার নিব, এটাকে, আর এবংটা এই মাঝখানে থাকবে। তো এক্স বিলংস টু এ, এবং এটা এ পর্যন্ত নিলাম, এটার সাথে কি আছে? এটা একবার আছে, এজন্য এটা একবার নিলাম। এরপরে এই এবংটা এখানে নিলাম, আবার এই পুরাটাই কি আছে? এটার সাথেও গুণ অবস্থায় আছে, যে কারণে লিখলাম এক্স বিলংস টু এ। এরপরে কি, এই যে এই এবং পর্যন্ত কি লিখলাম, এরপরে যেটা আছে সেটা। লাইনটা বুঝতে পারছেন? লাইনটা বোঝারই কথা, কারণ আমি এই লাইনটা প্রথমের দিকে অঙ্কগুলাতে বুঝাইছি। এরপরে আবার দেখেন এখানে, যে বা এই যে এখানে এক্স এবং ওয়াই এই দুটাকে যদি আমি কমন নেই এখান থেকে, এই এবং এর জন্য কি গুণ চিহ্ন এটার ক্ষেত্রে। তো এক্স এবং ওয়াই যদি আমি কমন নেই, তাহলে এক্স ওয়াই বিলংস টু যদি এ পর্যন্ত কমন নেই, তাহলে এ থাকে এখানে, এই এবং এর জন্য গুণন, এরপরে কি এখান থেকে বি থাকে, কারণ ওয়াই বিলংস টুটা আমি কমন নিয়েছি প্রথমে। ঠিক আছে, এরপরে দেখেন আবার ওই একই ভাবে এখানেও নিব। এখানেও নিলে কি হবে? এখানে এই এ থাকবে, আর কি থাকবে? সি থাকবে, এবং এর জন্য এই দুটার মাঝে কি হবে? গুণন হবে। এরপরে দেখেন এখানেও এক্স কমা ওয়াই বিলংস টু, এখানেও এক্স কমা ওয়াই বিলংস টু, অর্থাৎ এই দুইটা থেকেও আমরা এক্স কমা ওয়াই বিলংস টু কমন নিতে পারি। তো এক্স কমা ওয়াই বিলংস টু কমন নিলে এটা থাকে, এবং এর জন্য ইন্টারসেকশন, এরপরে কি থাকে? এটা থাকে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন কি না? ভাই ওই লাইনটা রিপিট করেন না, ওই যে sorry। আচ্ছা, আমার এই নেট সমস্যার কারণে যদি কথা কাটে কাটে যায় তাহলে বলিয়েন, এখানে ওয়াইফাই চলে গিয়েছে তো। এই লাইন থেকে বলতে বলতেছেন? জি ভাই, ওইটা ওইটা বুঝতে পারিনি। মানে এই লাইনটা, এই না, লাইন থেকে এর এই আগের লাইনটা? লাইনটা ভাই। আচ্ছা, এই লাইনটা থেকে এই লাইনটা নাকি? না না, এই না না, এর পরের লাইনটা, এইটা? পরের লাইনটা ভাইয়া। এটা? 1 2 3, এর আগেরটাই ভাই। এইটা না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখেন একটু। এই যে দেখেন এখানে
এক্স বিলংস টু আছে, ওয়াই বিলংস টু আছে, তাই না? তো এই এবং এর জন্য দেখেন আমরা প্রথমের দিকে দেখেন একটু, যে এই গুণনের জন্য এবং ব্যবহার করা যাচ্ছে, এই গুণনের জন্য কি ব্যবহার করা যাচ্ছে, এবং ব্যবহার করা যাচ্ছে, সেই কাজটাই আমরা এখানে শুধু করছি। যে এক্স এবং ওয়াই যদি আমি কমন নেই, এক্স ওয়াই কমন নিয়ে যদি বিলংস টু নেই, তাহলে এখানে কি থাকে, এই এটা থাকে, এটা এই এবং এর জন্য গুণন হইলো। আবার এখানে এই যে ওয়াইটা তো আমি আগেই কমন নিয়েছি, যে কারণে এখানে কি থাকলো, বি থাকলো। একই ভাবে এই পাশেও আমি যদি এক্স এবং ওয়াই বিলংস টু কমন নেই, তাহলে এই যে এ থাকবে এই এবং এর জন্য গুণ চিহ্নটা, এরপর হচ্ছে এই যে সি, এই সিটা থাকবে, কারণ ওয়াই বিলংস টুটা আমি আগে নিয়ে নিচ্ছি। বুঝতে পারছেন? ওকে। জি। এরপরে দেখেন এই লাইন থেকে আবার দেখেন এই যে এক্স কমা ওয়াই বিলংস টু, এবং এখানেও আছে এক্স কমা ওয়াই বিলংস টু, অর্থাৎ এই দুইটা থেকেও আমরা এক্স কমা ওয়াই বিলংস টুটা কমন নিতে পারি। তো আমি যদি এটা কমন নেই, এক্স কমা ওয়াই বিলংস টু এই পর্যন্ত কমন নিলাম, এরপরে এটা তো থাকবে এখানে এই এবং এর জন্য কি এইটা, এবং এটাকে যেহেতু কমন নিয়ে নিচ্ছি আমি সামনে, এটা সামনে আসছে, এটা কি চলে আসছে। অর্থাৎ আমি কি পাইলাম বলেন তো, আমি কিন্তু এই যে এটা থেকে এটা পাইলাম, যে কারণে আমি প্রথম থেকে যে অঙ্কগুলো করতেছি যে এটা সাবসেট এটা লেখা যায়। এখন আমরা এটাকে নিয়ে কাজ করব, এটাকে নিয়ে কাজ করে আমরা এই পাশে আসবো। কামরান এই যে চার্জারটা একটু লাগাই দাও তো ভাইয়া, আনিয়ে দাও। ঠিক আছে, তাহলে নেক্সট পার্টটা কি হবে বলেন তো? আপনারা এখন বুঝতে পারছেন যে কিভাবে করতে হবে, সবগুলো অঙ্ক একই নিয়ম আর কি। যে এখন কি এটাকে নিয়ে আমরা কাজ করব, করে এই পাশে আসবো। তো এটাকেও আগের মতো ধরে নেই যে এক্স কমা ওয়াই বিলংস টু এইটা, এরপরে কি এইটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে, যে কারণে কি নিলাম, এক্স বিলংস টু ভাইয়া নিয়ে। এখানে জি, এক্স ওয়াই টা ধরতে হবে কেন? এটা ধরলে হয় না? এক্স ধরলে একটু ভেজাল হবে আর কি, তবে করতে পারবেন। এখানে এই যে ডাবল করে সংখ্যা দেওয়া আছে, তো যে কারণে হচ্ছে এক্স এবং ওয়াই নেওয়া হয়েছে আর কি। আপনারা এক্স ওয়াই নিয়েই করবেন। না হইলে ওই যে দেখাইলাম যে ভেজাল হয়ে যাবে, মানে একই সংখ্যা ডাবল আসবে তখন। আচ্ছা, দেখেন এখানে, তাহলে ওই যে এটাই করে দিলাম শুধু, এই এক্স কমা ওয়াই বিলংস টু এটা হচ্ছে দুইটার সাথে আছে, এই জন্য দুইটার সাথে দিয়ে দিলাম। এটার সাথে প্রথমে এটা আছে এই ইন্টারসেকশনের জন্য এটা, এবং এইটাও কি এটার সাথেও গুণ অবস্থায় আছে, যে কারণে এটা আমি লিখে নিলাম। এরপর যেভাবে ভাঙ্গাই আমরা ওই সিম্পল ওইভাবে ভাঙ্গাই দিব, যে এই যে এক্স বিলংস টু এ, এ গুণনের জন্য, এবং এ ওয়াই বিলংস টু কি বি। বুঝতে পারছেন? এরপর হচ্ছে আবার এই এবংটা এখানে লিখছি, এটার ক্ষেত্রেও একই, যে এক্স বিলংস টু এ লিখে নিলাম এ গুণনের জন্য, এবং ওয়াই বিলংস টু সি লিখে নিলাম। এরপরে আগেরটার মতোই আবার উপরের লাইনটা যেভাবে করলাম, এখানে দেখেন যে এক্স বিলংস টু এটাকে আমরা রাখে দিব, আর এইটাকে আমরা এটার ভিতর ঢুকাই দিব। কারণ কেন রাখে দিব এটা, এখানে দেখেন এখানেও এক্স বিলংস টু এ আছে, এখানেও এক্স বিলংস টু এ আছে, অর্থাৎ দুইটা একই উপাদান আসছে, যে কারণে আমরা একটা উপাদান নিব। এরপরে যে এবং চিহ্নটা, এবং এরপরে এটার সাথে এইটা একসাথে নিয়ে নিছি। এরপরে দেখেন যে এখান থেকে আবার কি করা যায়, এই যে এখানে ওয়াই বিলংস টু আছে, এখানেও ওয়াই বিলংস টু আছে, তো এই ওয়াই বিলংস টুটা আমি কমন নিতে পারি, যে কারণে এই ওয়াই বিলংস টুটা কমন নিয়েছি। ওয়াই বিলংস টু এই যে বি, বি থাকলো এই এবং এর জন্য ইন্টারসেকশন, ওয়াই বিলংস টুটা আগে নিয়ে নিছি, যে কারণে এখানে কি সি আছে, সি থাকলো, আর এই পাশেরটা যা আছে তো তাই। একটু দাঁড়ান। ভাইয়া একটা প্রশ্ন ছিল। জি বলেন। মানে এক সময় দেখি এবং এর জন্য ইন্টারসেকশন, আবার এক সময় দেখি এবং এর জন্য গুণ চিহ্ন, কোন সময় কি বুঝতেছি না তো। এক সময় কেন ভাইয়া, এখানে হচ্ছে ইন্টারসেকশন থাকলেও আপনি এবং লিখবেন, আবার হচ্ছে আপনি এই যে গুণ চিহ্ন থাকলেও এবং লিখবেন। আগের গুলা তো গুণ চিহ্নটা ছিল না, এটা ভেজাল হওয়ার কোনো কথা না। এখানে দেখেন কোনো ইন্টারসেকশন চিহ্ন আছে, যখন ইন্টারসেকশন আছে ওটার জন্য আমরা এবং লিখতেছি, গুণ থাকলেও এবং লেখা যাচ্ছে, মানে দুইটাই লেখা যাবে। বুঝতে পারছেন?
বুঝছি ভাইয়া, ম্যাথ খাতায় করতে গেলে বুঝে যাবো আর কি। হ্যাঁ, খাতায় করবেন তাহলেই বুঝবেন। আর প্রথম থেকে তো এর আগের অঙ্কটাও করলাম যে যখন এই যে গুণ চিহ্নটা থাকবে তখন আমরা এবং লিখতেছি, এবং ইন্টারসেকশনের জন্য এবং। এরপরে দেখেন, এই যে এই পর্যন্ত তো আমি দেখাই দিলাম। তাহলে এখন কি, এখন এবং এই যে এক্স বিলংস টু আছে, এখানে ওয়াই বিলংস টু আছে, এবং এখন এক্স কমা ওয়াই যদি আমি কমন নিয়ে নেই, তাহলে এখানে কি থাকে, এ থাকে। এই এবং এর জন্য কি গুণন, এবং এইটা। তো আপনি এখন বলতে চাচ্ছেন যে ভাই এবং এর জন্য আমি যদি এখানে ইন্টারসেকশন দেই, আমাদেরকে তো প্রমাণই করতে বলছে যে এখানে গুণ চিহ্ন হবে। তো যখন যেটা আপনার লাগবে তখন সেটা আপনি তখন ব্যবহার করবেন। বুঝতে পারছেন ভাই? আমাদেরকে এই যে গুণ চিহ্নটা দিয়ে দেখাইতে বলছে প্রশ্নটাতে, যে কারণে আমরা এবং এর পরিবর্তে গুণ লিখতেছি। যদি আমাদেরকে প্রশ্নতে এরকম থাকতো, ইন্টারসেকশন চিহ্ন দিয়ে প্রমাণ করতে বলতো, তখন আমরা এবং এর পরিবর্তে ইন্টারসেকশনই লিখতাম তখন। ক্লিয়ার হয়েছেন ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। জি, ধন্যবাদ। তাহলে ওই একই ভাবে যে 1 ও 2 হইতে এটা ইকুয়াল এটা প্রমাণ। এরপর হচ্ছে 29 নম্বর অঙ্কটা, এটা দিয়ে আমাদের অঙ্ক শেষ। আর এই চ্যাপ্টারে হচ্ছে দুইটা গুরুত্বপূর্ণ আর উপপাদ্য বাকি আছে। মেবি এটা হচ্ছে 18 এবং 19 নাম্বার। ওই দুটো আমি হচ্ছে পরবর্তীতে ইউটিউবে আপলোড করে দিব আর কি, দিয়ে আপনাদেরকে লিংক দিব, ওই দুটো তখন করে নিন। আর এই চ্যাপ্টারটা মোটামুটি আমাদের শেষ কিন্তু। হ্যাঁ, কোনো অঙ্ক নাই এর বাইরে, অন্য কোনো অঙ্ক নাই আর কি সালে আসছে বা এরকম। আপনাদেরকে আমি যে অঙ্কগুলো করাইলাম এগুলাই বেশি বেশি প্র্যাকটিস করবেন, এগুলাই পরীক্ষায় আসবে। এখন দেখেন 29 নম্বর অঙ্কটা, ওই আগেরটাই, আগে যে অঙ্কটা করলাম ওই একই নিয়মে ওইটাও, যে যদি তিনটি সেট এ বি সি হয় এর জন্য যে এ মাইনাস বি, তো এটাকে কিভাবে ভাঙাইতে হয় আমরা তো দেখলাম। এরপর গুণনের জন্য কি লিখতে হয়, এবং লিখতে হবে সি। তো এটা থেকে আমরা হচ্ছে এটা নিয়ে আসবো, এটা হচ্ছে মাইনাস চিহ্ন। আবার এটা থেকে কি নিয়ে আসবো, এটা নিয়ে আসবো। এটা কি হোমওয়ার্ক দিব নাকি দেখাবো আপনাদেরকে? দেখাই দেয় সময় যেহেতু আছে একটু। তো আমরা ধরে নেই আবার এক্স কমা ওয়াই বিলংস টু এই ভাইয়া পাশটা। একটা কোশ্চেন ছিল তো, জি বলেন। ফান্ডামেন্টালের কোন কোন চ্যাপ্টার গুলো করতে হবে একটু বলে দিয়েন তো। জি জি, ফান্ডামেন্টালের কোন কোন ফান্ডামেন্টালের চ্যাপ্টার গুলো করতে হবে, মানে কোন কোন চ্যাপ্টার। ফান্ডামেন্টালের সব চ্যাপ্টারই জি করতে ভাইয়া, হবে। 3 নাম্বার চ্যাপ্টারটা বাদ দিতে পারেন, বাকি সবই করতে হবে। বাকি সব। হ্যাঁ, যদি ভালো রেজাল্ট করতে চান। আর যদি আপনি মোটামুটি 50-55 মতো পাইতে চান, তাহলে হচ্ছে এই 1 থেকে 8 নাম্বার চ্যাপ্টার পর্যন্ত করবেন। বুঝতে জি পারছেন? তাহলে এই যে 2 নাম্বার চ্যাপ্টার থেকে একটা কিন্তু অঙ্ক থাকবেই, যেগুলা দেখাইলাম না এগুলাই, এগুলাই ভাঙাইতে বলবে। তো এটা কিন্তু একদিনে আমাদের শেষ হয়ে গেল। আপনারা যদি প্র্যাকটিস করেন, আমি ক্লাস শেষ করার পরে যদি আপনারা প্র্যাকটিস করেন, তাহলে আপনাদের ওই একদিনে শেষ হয়ে যাবে। এরপরে হচ্ছে চ্যাপ্টার 4 আছে বাস্তব সংখ্যা। ওইটাতেও কিন্তু খুব বেশি অঙ্ক নাই, 2-3টা উপপাদ্য আছে, সাথে 2-3টা অঙ্ক আছে, ওইটাও একদিনে শেষ হয়ে যাবে। এরপরে আছে হচ্ছে 5 নাম্বার অধ্যায়টাতে একটু সময় লাগবে, 2-3 দিন লাগতে পারে। 3 দিন হয়তো বা লাগবে, অথবা 2 দিনও লাগতে পারে। কিন্তু 6 নাম্বার চ্যাপ্টারটা আবার হচ্ছে 2 দিনই করাবো, কিন্তু ওইটা আপনারা চাইলে একদিনে শেষ করে দিতে পারবেন আর কি। খুব যে অনেক অঙ্ক করতে হবে আহামরি তেমন না, নিয়ম যে অনেক বেশি সেটাও না। এখানে দেখেন ওই যে আমি প্রথমে যে আপনাদেরকে কনসেপ্টটা দিয়েছি, যে ইউনিয়ন থাকলে বা লিখতে হয়, ইন্টারসেকশন থাকলে এবং লিখতে হয়, নট বিলংস থাকলে, ওগুলাই আমরা কাজ করতেছি না। তাহলে আপনি এই অঙ্কগুলো কয়েকবার করে প্র্যাকটিস করলে সবকিছু মনে গাঁথে যাবে। এখন দেখেন যে এক্স কমা ওয়াই বিলংস টু, আমি এই পাশটা ধরে নিলাম। এখন আমরা আগেরটার মতো করে ভাঙাবো, যে এক্স বিলংস টু এইটা, এই গুণনের জন্য এবং, এরপর হচ্ছে ওয়াই বিলংস টু কি এইটা। তো এরপরে দেখেন এই যে এটা আবার এটা ইকুয়াল কি লেখা যায়, পূরকের নিয়ম অনুযায়ী এই জায়গাটা ইকুয়াল কি লেখা যায়, যে এক্স বিলংস টু এ, এই এবং এক্স নট বিলংস টু কি বি। আশা করি এখানে আর বলতে হবে না, আগের অঙ্কগুলো যদি আপনারা ভালো করে দেখেন তাহলে বুঝতে পারছেন। এরপরে এই এবং, এরপরে হচ্ছে কি ওয়াই বিলংস টু সি। এরপরে এখানে দেখেন আবার এই যে এই যে এবং ওয়াই বিলংস টু সি আছে না, এটা কিন্তু এই পুরাটার সাথে গুণ অবস্থায় আছে দেখেন। বুঝতে পারছেন? অর্থাৎ এই পুরাটাই এটার সাথে একবার আসবে, এই এবংটা এখানে যাবে, আর এটার সাথে কি আবার একবার হবে। বুঝতে পারছেন কিনা? দেখেন যে এটা পুরাটাই এবং থেকে এই পুরাটাই এটার সাথে গুণ অবস্থায় আছে।
মানে এই এবংটা বাংলায় হওয়ার কারণে মানে কেমন যেন একটু লাগতেছে, তাই না? তো এখন দেখেন যে ওই কাজটাই আমরা এখানে করে দিছি, যে এক্স বিলংস টু এ, এরপর হচ্ছে এবং ওয়াই বিলংস টু সি, এরপর এই এবং এটার সাথে তো আবার এটা গুণ অবস্থায় আছে, যে কারণে এক্স নট বিলংস টু বি এবং এইটা ওঠানো হয়েছে। এরপর এখানে দেখেন এক্স এবং ওয়াই যদি আমি হচ্ছে এখান থেকে কমন নেই, তাহলে কি থাকবে? এক্স ওয়াই নিলে এক্স এর জন্য এই যে এখানে গেল এ, এই এবং এর জন্য গুণন, এরপরে এই ওয়াই তো আগে নিয়ে নিয়েছি, যে কারণে এখানে কি থাকে? সি থাকে, এই এবংটা এখানে। এরপরে এখানেও যদি আমি এক্স এবং ওয়াই কমন নেই, তাহলে কি থাকে? যে এই যে এখানে এই যে দেখেন নট বিলংস টু, এটা কিন্তু নট বিলংস টু, এটা হ্যাঁ মিশে গেছে। তো এখানে কি নট বিলংস টু বি, এই এবং এর জন্য গুণ, এরপর হচ্ছে কি ওয়াইটা আগে নিছি, এরপর হচ্ছে কি সি। অর্থাৎ এটাকে আবার কিভাবে লেখা যায়? এটাকে আবার কিভাবে লেখা যায় দেখেন, পূরকের নিয়ম অনুযায়ী যেটার সামনে কি আছে নট বিলংস টু আছে, ওইটাকে কি লিখবো? মাইনাস লিখবো। দেখেন এক্স কমা ওয়াই, অর্থাৎ দুইটাই কি এক্স কমা ওয়াই আছে না, এই দুইটাই এক্স কমা ওয়াই বিলংস টু যদি আমি কমন নিয়ে নেই, তাহলে এটা থাকে, এবং যেটার সামনে কি আছে নট বিলংস টু আছে, ওইটার সামনে কি হবে? মাইনাস হবে। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে ভাইয়া এই লাইনটাতে? না ভাইয়া, বুঝতে পারছি। জি। এখন আমরা কি করব? আবার এটা থেকে এই পাশটা প্রমাণ করব, মানে এই পাশ থেকে আবার এই পাশে আসবো। ঠিক আছে, তাহলে আমাদের এটা প্রমাণ হয়ে গেল। তো এটাকে আমি কি লিখলাম? এই যে এইটা এইটা সাবসেট, এইটা 1 নম্বর সমীকরণ দিয়ে নিলাম আগের মতো। আবার এটা থেকে আর কি করব? এটাতে আসবো, এই এটাতে আসবো, আগের অঙ্কগুলাই আর কি। তো আবার দেখেন এটাকে আমরা আবার আগের মতো করে ভাঙাবো। এক্স ওয়াই নিলাম, এক্স ওয়াই নিয়ে এক্স ওয়াইটা এটার সাথেও আছে, এটার সাথেও আছে। তো দেখেন যে এক্স কমা ওয়াই এই পর্যন্ত এটা লিখলাম। এরপর হচ্ছে এবং এই যে এটা কি দেখেন, পূরকের পূরকের ওই নিয়মটা অনুযায়ী যেটার সামনে কি থাকবে? মাইনাস থাকবে, ওইটা কি হবে? নট বিলংস টু হবে। বুঝতে পারছেন? এই এক্স কমা ওয়াইটা, এক্স কমা ওয়াইটা কি আছে? দুইটার সাথেই আছে, আর এটার সাথে কি যেহেতু মাইনাস আছে, যে কারণে কি হয়েছে? এটা নট বিলংস টু হয়ে গেছে। এরপরে দেখেন আমাদের আর কোনো কাজ নাই, আগের কনসেপ্ট গুলো আপনারা যদি কাজে লাগেন এটা এমনি পারবেন। এখন এখান থেকে দেখেন এই যে এক্স বিলংস টু এ, এই গুণনের জন্য এবং ওয়াই বিলংস টু কি? সি। এরপর এই এবংটা এবং, এরপরে এই যে এক্স নট বিলংস টু বি, এরপর হচ্ছে এই গুণনের জন্য এবং, এরপর হচ্ছে কি নট, এবার হচ্ছে বিলংস টু সি। বুঝতে পারছেন? এই যে এখানে কিন্তু দেখেন নট বিলংস টু বির সাথে আছে, সেহেতু আমি নট বিলংস টু বির সাথে নেব গুণের জন্য। এবং এটার সামনে যেহেতু নট বিলংস টু আমি দেখতেছি না, এটা কি নেব? ওয়াই বিলংস টু সি। এরপরে দেখেন ভাইয়া, জি, ভাইয়া এক্স ওয়াই দুটোটার সাথে গুণ না? না না, এটা বলতে বোঝাচ্ছে যে এইটা হচ্ছে এটার জন্য, এটা 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 হচ্ছে পরেরটার জন্য আর কি, কমা আচ্ছা। দেওয়া আছে, কমা। প্রথমটার জন্য, দ্বিতীয়টার জন্য। এভাবেই তো সবগুলো অঙ্কই করলাম। এরপরে দেখেন আচ্ছা। এরপরে আবার এই লাইনটা তো করলাম না, লাইনটা করলাম, এখন এই লাইন থেকে এই লাইন। তাহলে এখানে আবার কি আছে? এই যে এক্স বিলংস টু এ, আমাদেরকে প্রমাণ করতে হবে যেটা, এটার জন্য দেখেন আবার এই যে এখানে এক্স বিলংস টু সি আছে, এখানে এক্স না ওয়াই বিলংস টু সি আছে, এখানেও কি আছে? ওয়াই বিলংস টু সি আছে। তো এই দুইটা থেকে আমি কি নিতে পারি? এবং ওয়াই বিলংস টু সিটা কমন নিতে পারি, দুইটাতে যেহেতু কি আছে? এটা আছে, সেহেতু আমি কি নিব? এবং ওয়াই বিলংস টু কমন নেব। এটা যদি কমন নেই তাহলে এটা কি থাকে? এটা থাকে। এবং এই এবংটা হচ্ছে এই এবং, এরপর হচ্ছে কি এক্স বিলংস টু বি। এই লাইনটা বুঝতে পারছেন? এই দুইটাতে দেখেন এবং ওয়াই বিলংস টু সি আছে, এই এবং ওয়াই বিলংস টু সিটাকে আমি কমন নিছি। কমন নিলে কি থাকে? এখানে থাকে এক্স বিলংস টু এ, এই এবংটা এখানে। এরপর হচ্ছে এই যে এক্স, এই যে এটা তো আমি কমন নিয়েছি, এখানে শুধু এটা থাকে। এরপরে এটাকে আবার ওই যে পূরকের নিয়ম অনুযায়ী কিভাবে লেখা যায়, যেটার সামনে মাইনাস আছে, নট বিলংস টু আছে, ওটার সামনে কি আসবে? মাইনাস আসবে, অর্থাৎ এরকম।
এরপরে এই যে এই পাশে যে এবংটা এই এবংটাই আছে, এরপরে এটা। ওকে, এরপরে দেখেন এখান থেকে এক্স এবং ওয়াইটাকে যদি নেই আমি, এক্স ওয়াই, এক্স কমা ওয়াই বিলংস টু নিলাম, তাহলে এটার জন্য এইটা দুইটাতে কি আছে, এখানে এক্স আছে, অর্থাৎ এক্স এর জন্য এই পুরাটাই এবার, আর এই ওয়াই বিলংস টু আছে, অর্থাৎ ওয়াই এর জন্য কি সিটা এবার। তো দেখেন যে এক্স বিলংস, এক্স কমা ওয়াই বিলংস টু এটা পুরাটাই, এরপর এই এবং এর জন্য গুণন, আর এই ওয়াই এর জন্য কি সি। অর্থাৎ আমাদের কি হইলো আবার, আমরা আবার এই লাইন থেকে কি লাইনে আসতে পারলাম, এই লাইনে আসতে পারলাম, অর্থাৎ এটা সাবসেট, এইটা এখন 1 ও 2 হতে বলে এটা হচ্ছে প্রমাণিত। কারো কোনো প্রশ্ন আছে এখানে? দেখেন, আচ্ছা প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দেই আজকে। তাহলে আপনাদের কাজ হচ্ছে নেক্সট কয় তারিখে ক্লাস হবে আমি জানাবো, কিন্তু তার আগে আমি যে অঙ্কগুলো দেখাই দিলাম এই অঙ্কগুলো হচ্ছে সবগুলাই খাতায় উঠাবেন, উঠে ভাইয়া নোটগুলো একটু দিয়ে গ্রুপে। আচ্ছা আমি পিডিএফটা আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ, এখান থেকে আপনারা উঠাবেন, এবং মানে যখন লিখতে যাবেন 2-1টা অঙ্ক হাতে করবেন, তখনই আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন আর কি। তাহলে আপনারা এটা শেষ করার পরে আমি নেক্সট চ্যাপ্টারে গেলে তাহলে ভেজাল থাকতেছে না আর কি। তো আগের চ্যাপ্টারটা হয়তো বা আপনারা সবাই করছেন, এই চ্যাপ্টারটাও করবেন, তাহলে দেখেন যে মোটামুটি আমাদের 2টা চ্যাপ্টার কমপ্লিট। এরপরে আমরা হচ্ছে তৃতীয় চ্যাপ্টারটা এখন করব না, তৃতীয় চ্যাপ্টারটা আমি সবার শেষে করাবো আর কি। এরপর চতুর্থ চ্যাপ্টারটা যাবো, বাস্তব সংখ্যা গোষ্ঠী। তো এই চ্যাপ্টারটা আপনারা সবাই ভালো করে করবেন। আর ওই লিনিয়ারের মতো এটা না, এটা ফান্ডা। এখানে আমরা একটা ক্ষেত্র কল্পনা করি এস। তো এই ক্ষেত্রে আমাদের 2টা সেট আছে, একটা সেট হচ্ছে এ, এই অংশটা এ, হ্যাঁ এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কি এ সেট, এবং আরেকটা সেট আছে বি। তো এ এবং বি এই 2টা সেটকে আমরা এমন ভাবে স্থাপন করেছি যে দেখতেই পাচ্ছেন যে একটা সেট আর একটা সেটের কি মধ্যে চলে আসছে। অর্থাৎ এই যে মাঝখানে একটা জায়গা আছে, এই মাঝখানের এই জায়গাটা এ সেটেরও অংশ এবং কি বি সেটেরও অংশ। এই মাঝখানের জায়গাটা কার কার অংশ বললাম, এ সেটেরও অংশ এবং কি বি সেটেরও অংশ, এই মাঝখানের এই জায়গাটা, মাঝখানের এই জায়গাটা আমাদের হচ্ছে কি এ সেটেরও অংশ এবং বি সেটেরও অংশ। তাহলে এখন আমরা এটা প্রমাণ করব। আমরা বর্ণনাতে চলে যাই, এটা যদি বর্ণনাটা দেই তাহলে আমাদের এই থিওরিটা প্রমাণ হয়ে যাবে। তো বর্ণনাতে আসি আমরা। দেখেন প্রথমে আমরা বলে নেব যে এ সেটের পরিচয় কি, বি সেটের পরিচয় কি, এবং আমাদের যেটা প্রমাণ করতে হবে সর্বশেষ আমাদের মাথায় রাখতে হবে যে আমাদেরকে প্রমাণ করতে হবে এ ইউনিয়ন বি। ঠিক আছে, তো একটু আমি আগে বলে দেই যে আসলে এ ইউনিয়ন বি এটা ইকুয়াল আমরা লিখতে পারবো কি, এই সম্পূর্ণটাই হচ্ছে কি এ ইউনিয়ন বি সেট। এই সম্পূর্ণটাই সকল উপাদান সকল এই এ আর বি এর সব গুলা মিলেই কি আমাদের এ ইউনিয়ন হচ্ছে কি বি। অর্থাৎ আমরা এই যে এই অংশটা লিখতে পারবো প্লাস এই অংশটা লিখতে পারবো প্লাস কি এই অংশটা, এই তিনটা মিলাই হবে কি আমাদের এ ইউনিয়ন বি। এখন আসেন প্রথমে একটু বর্ণনা দিয়ে নেই যে এ সেট, এ সেটের অংশ কতটুকু, বি সেটের অংশ কতটুকু, এগুলো আমরা প্রথমে লিখে নেই। যে প্রথমে বলবো যে এ সেট হলো এ বাদ বি। কেন এ বাদ বি, সেটা হচ্ছে দেখেন একটা বিষয়, এ সেটটা কতটুকু, এ সেটটা হচ্ছে এ অংশটা, এ অংশটা এবং কি এই যে এখানে মাঝখানে যে অংশটা আছে, এই 2টা অংশ মিলে কি এ সেট না। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই পাশের এ অংশটা ঘিরে রাখছে বি সেটের অংশ, কি রাখছে বি সেটের অংশ। তো এই জন্য আমরা প্রথমে লিখবো যে এ সেট হলো এ, ঠিক আছে, এরপর কি এই যে বাদ, এই অংশটা বাদ যাবে না বি সেটের অংশটা, এই জন্য আমরা বললাম যে বাদ বি, এবং কি এই এবং হচ্ছে আবার এই যে এইখানকার কি এই অংশটা, এটা এই অংশ এবং এইটুকু অংশ, এটা মিলে কি এ সেট। এই জন্য আমরা কথাটা বলতেছি যে এ সেট হলো এ বাদ বি এবং এ ইন্টারসেকশন বি এর সংযোগ সেট। অনুরূপ ভাবে আমরা বলতে পারি কি বি, বি এর পরিচয়টা যদি দেই আমরা, তাহলে আবার এইভাবে বলতে পারবো যে এই অংশটা এটা কি বি সেটের অংশ বি,
এবং এই যে এই অংশটা কি বাদ দেবো আমরা পুরাটাই, মনে করেন যে এ সেটটাকে বাদ দেবো এখান থেকে, বাদ দিলাম এই জন্য কি বি বাদ এ, আবার কি বি সেটের এই অংশটা এই জায়গাটাও বি সেটের অংশ না, এই জন্য কি এবং কি বলছি যে এবং এ ইন্টারসেকশন বি এর সংযোগ সেট। তাহলে আশা করি এই কথাটা বুঝতে পারছেন যে এ সেট হচ্ছে এ বাদ বি এবং এ ইন্টারসেকশন বি এর সংযোগ সেট। একইভাবে আমরা বলতে পারি যে বি সেটটা হচ্ছে এখানে লিখে দিতে হবে অনুরূপ ভাবে বি সেট হচ্ছে, হ্যাঁ এটা সারা পড়ছে, বি সেট, বি সেট হচ্ছে বি বাদ এ এবং এ ইন্টারসেকশন বি এর সংযোগ সেট। এতটুকু আপনারা বুঝতে পারছেন। এখন আমরা যদি এই চিত্র থেকেই লিখতে পারবো যে চিত্র হতে পাই কি পাই যে নাম্বার অফ এ, আমরা এই যে এ সেট, ঠিক আছে, এই এ সেটের পরিচয় যেটা পাইলাম সেটা আমরা এখন সমীকরণ আকারে লিখবো যে এ সেট ইকুয়াল এই যে এ ইন্টারসেকশন বি এবং কি এই দুইটা মিলাই কি এ সেট না, এই দুইটা মিলাই কি এ সেট, এই জন্য আমরা লিখছি যে এ ইন্টারসেকশন এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে এনটা কেন আসলো, এখানে এনটা কেন আসলো, কারণ কি আমাদের প্রমাণে এন লাগবে, এই জন্য আমরা এই এ সেট যেটা এই যে এ সেট, এই এ সেটের সামনে এখানেও একটা এন দিয়েছি, এই যে এই দুইটা যোগ আকারে লিখছি এবং এই দুইটার সামনেও কি এন নিতে হবে এই কারণে। তো এই কারণে আমরা লিখলাম যে নাম্বার অফ এ ইকুয়াল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সরি এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটাকে সমীকরণ নাম্বার 1 দিলাম। একই ভাবে আমরা যদি বি সেট থেকে আমরা লিখতে পারবো এই যে অনুরূপ ভাবে বি সেট, বি সেটের অংশটা কি যে বি বাদ এ প্লাস এ ইন্টারসেকশন বি, এই দুইটা মিলে কি বি সেট, এই জন্য আমরা লিখছি নাম্বার অফ বি ইকুয়াল নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা কি সমীকরণ নাম্বার 2। এখন এই যে পুরো অংশটা নিয়ে আমরা একটা সেট করলাম, তো পুরো অংশটা কি হবে, পুরো অংশটা হবে এ ইউনিয়ন বি, যেহেতু আমাদেরকে এন সামনে নিতে হবে এই কারণে আমরা যদি এর সামনে একটা এন দিলাম ইকুয়াল এই এটা পুরাটা ইকুয়াল কি এই অংশটা প্রথমে, ঠিক আছে, এই অংশটা, তাহলে এই অংশটাকে আমরা কি লিখতে পারি এ বাদ বি, এরপর হচ্ছে কি প্লাস এই অংশটাও প্লাস এ ইন্টারসেকশন বি, হচ্ছে কি প্লাস কি এই অংশটা, শুধুমাত্র এই অংশটা, তাহলে শুধুমাত্র এই অংশটাকে আমরা কি বলতে পারি বি বাদ এ, এই জন্য এখানে লেখা হয়েছে যে না এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল ইন এন এন অফ নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ কি বি বাদ এ। আশা করি বুঝতে পারছেন, এটা কি সমীকরণ নাম্বার আমরা কি দিলাম 3 দিয়ে রাখলাম। এখন এই 1 2 3 যে সমীকরণ, এই সমীকরণ দিয়ে আমরা কি করব আমাদের কাঙ্ক্ষিত যে প্রমাণ, এখানে দেখেন আমাদের প্রমাণটা কি, আমাদের যে প্রমাণটা চাইছে আমরা সেই প্রমাণটা কিন্তু করে ফেলতে পারবো, এই প্রমাণটা করে ফেলতে পারবো। কিভাবে করে ফেলতে পারবো, আমাদের কিন্তু 3 নাম্বার সমীকরণটা নিয়ে এখন কাজ করতে হবে। কয় নাম্বার 3 নাম্বার, কেন কাজ করতে হবে 3 নাম্বার নিয়ে, 3 নাম্বার সমীকরণে কিন্তু এই অংশটা আছে। তাহলে প্রথমে আমরা লিখবো যে 3 হতে পাই যে পুরা সমীকরণটার দিকে একটু লক্ষ্য করেন যে 3 নাম্বারের বাম পাশে কি আছে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এই যে নাম্বার অফ এ ইউনিয়ন বি। এখন এই যে এখান থেকে নাম্বার অফ এ বাদ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এই জায়গাটা কার মতো দেখাচ্ছে, এই জায়গাটা দেখাচ্ছে নাম্বার অফ এ, এই যে নাম্বার অফ এ তে এই অংশটা আর এই অংশটা কি সেম না, তাহলে আমরা এই 3 নম্বর সমীকরণের এই অংশের পরিবর্তে আমরা কি লিখতে পারি নাম্বার অফ এ, এই কারণে এখানে কি লেখা আছে নাম্বার অফ এ লেখা আছে। তাহলে এই 3 নম্বর সমীকরণ আর কি বাদ থাকলো, এই জায়গাটা বাদ থাকলো, এই জন্য আমরা এখানে লিখে দিচ্ছি যে নাম্বার অফ বি বাদ এ। আশা করি এই লাইনটা আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, এখন হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে কি নাম্বার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আমাদের প্রমাণের জন্য আমরা এতটুকু পর্যন্ত আসছি, বাকি এই অংশটা নিয়ে আসতে হবে। তাহলে এই অংশটা নিয়ে আসার জন্য আমরা একটা কাজ করতে পারি যে আমাদের এই যে লাইন যেটা, হ্যাঁ 3 নাম্বার যে আমরা যে লাইনটা পাইলাম, এই লাইনে লক্ষ্য করেন যে এখানে আমাদের কি আছে নাম্বার অফ বি বাদ এ, ঠিক আছে, আমাদের কিন্তু নিয়ে আসতে হবে এই যে নাম্বার অফ বি নিয়ে আসতে হবে। তাহলে নাম্বার অফ বির দিকে একটু লক্ষ্য করি আমরা, নাম্বার অফ বি যদি আমরা এখানে নিয়ে আসতে চাই তাহলে এটা ইকুয়াল আছে কি নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কিন্তু আমাদের এই প্রশ্নতে শুধু আছে কি নাম্বার অফ বি বাদ এ আছে, অর্থাৎ এই জায়গাটা আছে কিন্তু এই জায়গাটা
তাই এই জায়গাটা যদি না থাকে তাহলে যদি আমরা এই জায়গাটা এখানে ইনক্লুড করতে পারি যে কোনো ভাবে হোক, যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি আমরা নিলাম, তাহলে এটা তো জোরপূর্বক নিয়ে আসা যায় না, এটা নিয়ে আমরা কি আবার বাদ দিতে পারি, যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি করতে পারি। এই জন্য দেখবেন আমাদের প্রমাণটা চলে আসছে। কেন? যে এই জায়গাটা আবার ইকুয়াল নাম্বার অফ বি লেখা যাবে, আর মাইনাস এই জায়গাটা থাকবে, অর্থাৎ এই জায়গাটার মতো আমাদের প্রমাণটা চলে আসবে। তাহলে আমরা ফাইনাল রেজাল্ট এখন দেখবো এইভাবে, যে দেখেন, যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি বাদ এ যা আছে তাই লিখলাম, প্লাস আমরা এক্সট্রা নিলাম নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। কেন নিলাম? কারণ আমরা আমাদের একটু নেটওয়ার্ক জনিত সমস্যা হয়েছিল। আমরা আবার দেখি এখান থেকে। এখানে যেটা বলছিলাম, যে এই অংশটা যা আছে তাই এই পর্যন্ত লিখলাম, প্লাস আমরা এই অংশটা এক্সট্রা নিলাম, ঠিক আছে। এই যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি নিলাম, নেওয়ার কারণে এটাকে আবার কি মাইনাস করে দিলাম। তাহলে আমাদের এই যে এই লাইন আর এই লাইন কি একই থাকে, ঠিক আছে। এখন আমরা পরের লাইনে কি করতে পারবো, এই যে নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটার পরিবর্তে কিন্তু আমরা নাম্বার অফ বি লিখতে পারবো। কারণ কি, এই যে নাম্বার অফ বি ইকুয়াল কি লেখা যায়, নাম্বার অফ বি বাদ এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই জায়গাটা আর এখানকার এই জায়গাটা সেম হচ্ছে, তাহলে এই জায়গাটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, নাম্বার অফ বি লিখতে পারি। তাহলে নাম্বার অফ বি লেখা হয়েছে, পরের লাইনে আসে এটা যা ছিল তাই। তাহলে এই জায়গাটার পরিবর্তে আমরা এই অংশটা লিখলাম। ওকে, লেখার পর আমরা কি করলাম, এই অংশটা যা ছিল তাই থাকবে এখানে, তাহলে সেটাই লিখলাম। আর এটাই তো আমাদের কি প্রমাণিত, আমাদের কি এই যে এই পাশে যা ছিল এটা ইকুয়াল কি, এটা চলে আসলো, এটাই আমাদেরকে প্রমাণ করতে পারছে যে এটা ইকুয়াল এটা। তো আশা করি প্রমাণটা আপনারা বুঝতে পারছেন। তো শুধুমাত্র এই যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা দেখার পরে হয়তো বা এটা আর দেখার প্রয়োজন নাই। এখন আপনারা যদি খাতা কলম নিয়ে বসেন তাহলে এই থিওরিটা খুব সহজেই কিন্তু আপনারা লিখতে পারবেন। ওকে, তাহলে এই থিওরিটা শেষ করে আমরা এরপরে আরো একটা গুরুত্বপূর্ণ থিওরেম দেখবো। চলুন আমরা এই থিওরেমটা শুরু করি। ওকে, আমরা একটু আগেই একটা থিওরি দেখলাম, ওই থিওরিটা ছিল হচ্ছে দুইটি সসীম শ্রেণীর ক্ষেত্রে, আর এই থিওরিটা হচ্ছে কি আমাদের দেখেন যে তিনটি সসীম শ্রেণীর ক্ষেত্রে। তো আমরা দুইটি সসীম ক্ষেত্রের জন্য যে থিওরিটা প্রমাণ করছি, একই ভাবে আমরা তিনটি সসীম ক্ষেত্রের জন্য যেটা প্রমাণ করতে পারছি এই অংশটা, এটা প্রমাণ করতে পারবো। তো দুইটা সসীম শ্রেণীর ক্ষেত্রে যেটা প্রমাণ করলাম সেটা কি, আমি একটু যদি এখানে লিখে নেই, এটা আমাদের খুবই সহজ হবে আর কি। যে আমাদের দুইটা সসীম ক্ষেত্রে সেটার জন্য আমাদের প্রমাণ করতে বলছিল যে নাম্বার অফ এ ইন্টারসেকশন, আমাদেরকে প্রমাণ করতে বলছিল যে এ ইন্টারসেকশন না, এ ইউনিয়ন, হ্যাঁ, এ ইউনিয়ন বি, এটা ইকুয়াল আমরা লিখতে পারছিলাম যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা কি আমরা একটু আগে প্রমাণ করলাম। তো এই সূত্রটাকে আমরা কাজে লাগিয়ে এই পুরো থিওরিটা প্রমাণ করে ফেলবো। খুবই সহজ, দেখেন শুধুমাত্র এই একটা সূত্র, হ্যাঁ, এই থিওরি যেটা আমরা প্রমাণ করলাম এই থিওরিটাকে কাজে লাগিয়ে কি করব, আমরা এই পুরো থিওরিটা প্রমাণ করব। তো এই জন্য থিওরি দেখে বইয়ের যে থিওরিটা যেভাবে প্রমাণ করছে ওইটা ওইভাবে দেখে ভয় পাওয়ার কারণে এটা আমরা খুব সহজে শুধুমাত্র এটাকে কাজে লাগিয়ে আমরা এই থিওরিটা প্রমাণ করে ফেলবো। তো এখানে আমাদের হচ্ছে দুইটা অংশ। একটা অংশ কি, একটা অংশ হচ্ছে যে আহ, আমরা যদি দেখি এখানে যে একটা অংশ বাম পক্ষ ইকুয়াল আমরা ডান পক্ষ প্রমাণ করে ফেলবো, ঠিক আছে। তো বাম পক্ষ এবং ডান পক্ষ যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে কি লিখবো, প্রথমে আমরা প্রথমে লিখবো যে বাম পক্ষ। কি লিখবো এখানে, বাম পক্ষ। বাম পক্ষ, বাম পক্ষ কি আছে, যে অংশটা আছে অংশটা উঠাইনি আমরা, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি। ওকে, তো এটাকে যদি আমরা ভেঙে নেই, কেন ভেঙে নেবো, কারণ হচ্ছে আমরা একটা সূত্র প্রয়োগ করব, ঠিক আছে। সূত্রটা এখানে লিখে রাখি। সূত্র বলতে আমরা একটু আগে যে থিওরিটা প্রমাণ করলাম ওই থিওরিটা যেভাবে লিখতে পারি সেটা আমরা লিখবো আর কি। যে নাম্বার অফ এ ইউনিয়ন বি, এটা এবার লিখতে পারছি যে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন কি বি, এটা লিখতে পারি না। তো এটা দুইটা সেটের ক্ষেত্রে ছিল, এটা তিনটা সেট। তো এখানে আমরা কি দুইটা করে নিব, করে নিয়ে আমরা এই সূত্রটা প্রয়োগ করবো। এই জন্য আমরা এটাকে যদি এভাবে লিখি যে নাম্বার অফ
আমরা এ ইউনিয়ন বি এটাকে সেপারেট করে নিলাম, এই ইউনিয়ন যে চিহ্নটা আছে এই ইউনিয়ন চিহ্নটা এখানে দিলাম, এরপর কি সি। ওকে, তাহলে এখানে আমরা একটাকে এ ধরতে পারবো আর একটাকে কি ধরতে পারবো, বি ধরতে পারবো। তাহলে এটাকে যদি এ ধরি, এই ইউনিয়ন চিহ্ন এখানে, এখানে কি এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ ইউনিয়ন বি, আর সাথে তো কি সামনে এন আছেই, তাহলে এন অফ এ ইউনিয়ন বি, এন অফ এ ইউনিয়ন বির যে থিওরিটা আমরা প্রমাণ করলাম, এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো। ওকে, তাহলে এই জন্য আমরা এটাকে এভাবে কি করে নিলাম। এখন দেখেন, এখন আমরা তাহলে লিখি যে এন অফ এ ইউনিয়ন বির যে সূত্র, সেটা কি লিখতে পারবো, প্রথমে এন অফ এ লেখা যাবে। তাহলে এন অফ এ, এই যে এন অফ কি এ, এই এন অফ এ মানে কি, এই যে এটাকে যদি আমরা এ ধরি, তাহলে আমরা লিখতে পারবো যে এ ইউনিয়ন কি বি, এরপরে কি সূত্রের প্লাস, এই যে এখানে দেখেন প্লাস আছে, সূত্রের প্লাস, হ্যাঁ, এন অফ বি, বি মানে কি এই যেখানে সি, তাহলে সি, তাহলে এন অফ এ প্লাস এন অফ বি লিখলাম। এবার কি সূত্রের মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এ কি, এ ইউনিয়ন বিটাই হচ্ছে এ, তাহলে এ ইউনিয়ন বি, এরপর হচ্ছে কি এই যে ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন দিলাম। এবার কি এই যে বি, ইন্টারসেকশন বি মানে কি এখানে সি। ওকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে দেখেন, এখন আমরা কিন্তু আবার একটা ওই সূত্র আবার কিন্তু এখানে প্রয়োগ করতে হবে ওই লাইনে। সেটা কি, এন অফ এ ইউনিয়ন বি, এই জায়গাটাকে কি আগের মতো এই জায়গাটা আবার লিখতে পারবো এই সূত্র। তাহলে আমরা লিখি যে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন কি বি। তাহলে এই যে এই জায়গাটাকে ভাঙে আমরা এই অংশটা লিখলাম। এরপরে কি আছে এখানে, এন অফ সি আছে, তাহলে প্লাস আমরা লিখি এন অফ কি সি, এরপর হচ্ছে মাইনাস এই জায়গাটা আছে। তো আমরা একটা কাজ করি এখানে, সেটা কি মাইনাস এন থাক, এই জায়গাটা দেখেন, এই জায়গাটাকে যদি আমরা গুণ করে দেই, অর্থাৎ আমরা এখানে যেটা করব, এর সাথে এটাকে একবার গুণ করব, এই ইউনিয়ন চিহ্ন দিব, বির সাথে এটাকে গুণ করব, তাহলে এইভাবে লেখা যায় আর কি। দেখেন যে এ ইন্টারসেকশন সি। ওকে, এরপর এই যে এখানকার যে ইউনিয়ন চিহ্ন, সেই ইউনিয়ন চিহ্নটা দিলাম, দেওয়ার পরে আবার কি আছে বি ইন্টারসেকশন সি, তাহলে বি ইন্টারসেকশন কি সি লিখে ফেললাম, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এরপরে আমরা এখন আবার লিখতে পারবো, কি লিখতে পারবো, যে এখানে দেখেন আমরা এন অফ এ, এন অফ বি এবং এন অফ সি যেটা আছে সেটাকে সামনে লিখে নিই। তাহলে এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি, এরপরে এই অংশটা লিখি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। ওকে, এটা লিখলাম। এখন দেখেন আমরা একটু দেখি যে আমাদের প্রমাণের কতটুকু চলে আসছে। দেখেন যে এন অফ এ, এন অফ বি, এন অফ সি, এরপর আছে মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি পর্যন্ত কিন্তু চলে আসছে। দেখেন এন অফ এ, এন অফ বি, এন অফ সি মাইনাস এ ইন্টারসেকশন বি, তাহলে এই পর্যন্ত আমরা কিন্তু পাইলাম। এখন এই অংশটা আমরা প্রমাণ করব, অর্থাৎ এই অংশটা যদি আমাদের এখানে আসে তাহলে কি এই প্রমাণটা শেষ। ওকে, তাহলে এখানে আমরা আবার একটা কাজ করব, সেটা হচ্ছে কি এই যে এখানে এন আছে, কি আছে এন আছে, আর এখানে কি আছে, এটাকে যদি এ ধরি এটা ইউনিয়ন, এটাকে যদি বি ধরি, তাহলে আবার এই সূত্র প্রয়োগ করা যায়। তাহলে সেই সূত্রটা প্রয়োগ করার জন্য আমরা এই যে মাইনাস যেটা আছে, মাইনাস সামনে রাখলাম, ঠিক আছে। এরপর থার্ড ব্র্যাকেট দেবো, কারণ হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট আসবে এখানে, সেকেন্ড ব্র্যাকেটের কাজ আসবে, যে কারণে আমি থার্ড ব্র্যাকেটটা একবারে দিয়ে নিলাম। তাহলে এন অফ এ ইউনিয়ন বি, তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি প্রথমে এন অফ এ লিখতে হয়, এন অফ এ লিখবো। এন অফ এ মানে কি এ ইন্টারসেকশন সি, ঠিক আছে, এটা কি এন অফ এ প্লাস এন অফ বি মানে কি এই যে এই অংশটা, তাহলে বি ইন্টারসেকশন কি সি। ওকে, এরপরে আসেন যে এরপরে আমাদের কি হবে, সূত্রের মাইনাস, এই যে সূত্রের মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি, তাহলে এন অফ এ মানে কি এই যে এই অংশটা এ, এই অংশটাকে এ ধরছি, তাহলে এটা লিখবো যে এই তো, হ্যাঁ, এটা লিখলাম। লেখার পরে তাহলে আমাদেরকে কি করতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, তাই না, যে মাইনাস এন অফ মাইনাস সূত্রের মাইনাস, এরপরে যে এন এটা লিখলাম, আর এ ইন্টারসেকশন বি, তাহলে এ অংশটা লিখলাম এ, এবার কি ইন্টারসেকশন বি মানে কি এই যে এই অংশটা বি, তাহলে এটাকে লিখবো ইন্টারসেকশন দেওয়ার পরে
ইন্টারসেকশন চিহ্নটা দেওয়ার পরে আমরা কি লিখবো, বি অংশটা লিখবো, বি ইন্টারসেকশন কি, সি। ওকে, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট আমরা ক্লোজ করে দিতে পারি। আচ্ছা, এখানে থার্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিই। হ্যাঁ, তাহলে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, এখন আমরা একটু লিখে নেই, যে একটু ছোট করে লিখি এবার, এন অফ এ প্লাস এন অফ বি প্লাস এন অফ সি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি। এরপর হচ্ছে কি, আমরা এখানে গুণ করে দিই মাইনাসটা, মাইনাস এন অফ এ ইন্টারসেকশন সি, এরপর হচ্ছে প্লাস মাইনাস আবার মাইনাস এন অফ বি ইন্টারসেকশন সি। এরপর এখানে কি আছে আমাদের, মাইনাস আছে, মাইনাস পর্যন্ত রাখলাম। ওকে, মাইনাস আছে, মাইনাস পর্যন্ত রাখলাম। এখন এই জায়গাটা দেখেন, এন অফ, এটাকে যদি এ ধরি, এ ইন্টারসেকশন কি, বি, এরকম আছে, এন অফ এ ইন্টারসেকশন বি আছে। এই অংশটা দেখেন। এখন আমরা একটু প্রমাণটা দেখে আসি আগে। হ্যাঁ, প্রমাণে আমাদের কি আছে, প্রমাণের এই পর্যন্ত, এই অংশটা পর্যন্ত, ঠিক আছে, এই অংশ পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে। আর এই অংশটা নিয়ে এখন আমরা একটু কাজ করব, এই অংশটা নিয়ে কাজ করলে আমাদের প্রমাণটা কিন্তু শেষ। ওকে, এই পর্যন্ত মিলছে কিনা একটু দেখেন, যে এখানে দেখেন, হ্যাঁ, এখানে দেখেন যে এই এন অফ এ, এন অফ বি, এন অফ সি মাইনাস এ ইন্টারসেকশন বি মাইনাস এ এ ইন্টারসেকশন সি মাইনাস বি ইন্টারসেকশন সি, এই পর্যন্ত কিন্তু আমাদের চলে আসছে। শুধু এখন এই অংশটা বাকি আছে, কি আছে, এই অংশটা বাকি আছে। তাহলে সেই অংশটা নিয়ে আমরা এখন কাজ করব। দেখেন এখানে, আচ্ছা এখানে তো একটা কাজ করে নেই আমরা, সেটা হচ্ছে এখানে তো আমাদের মাইনাস হবে না, এটা প্লাস হবে। এটা প্লাস হবে, কেন প্লাস হবে, এই যে এখানকার যে মাইনাস, ঠিক আছে, এই মাইনাস তো এর সামনে গুণ অবস্থায় আছে, তাহলে এই মাইনাস মাইনাসে প্লাস। ওকে, এখন এই জায়গাটা ইকুয়াল, আমাদের কিন্তু এই অংশটা লিখতে পারি। কিভাবে লিখতে পারি আমি একটু আগে লিখে নেই, প্রমাণটা আগে লিখে নেই, এরপরে আমি আপনাদেরকে বোঝাচ্ছি যে এটা কেন লেখা যায়। ওকে, এই যে পুরো অংশটা আছে না এখানে, এখান থেকে, তো আমরা এখান থেকে দেখি, এই যে, হ্যাঁ, এখান থেকে এই অংশটা, এই অংশটা ইকুয়াল লেখা যায় যে এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন হচ্ছে সি। হ্যাঁ, এটা কি, কিসের পরিবর্তে লেখা যায়, এই যে এই অংশটার পরিবর্তে, এই অংশটার পরিবর্তে এটা লেখা যায়। আর এটাই হচ্ছে আমাদেরকে প্রমাণ করতে বলছিল। এখন এটা কিভাবে লেখা যায় আমি একটা যদি আপনাদেরকে চিত্রের মাধ্যমে বোঝাই তাহলে বুঝতে পারবেন। যে এখানে আমরা তিনটা চিত্র আঁকে নিই, আমাদের তিনটা সেট, একটা কি এ সেট। ওকে, এরপরে হচ্ছে, আচ্ছা এটা একটু বোঝেন, এটা আমাদের কিন্তু প্রমাণ করে ফেলছি। হ্যাঁ, শুধু এই জায়গাটা থেকে এই জায়গাটা কিভাবে লেখা যায় সেটা একটু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আমরা এই একটা সেট কল্পনা করতে পারি, এই এটা একটা সেট, এরপর হচ্ছে আমরা আর একটা সেট নিলাম, এটা একটা সেট, ঠিক আছে, এরপর আমরা আর একটা সেট নেই, মনে করি এটা একটা সেট, তাহলে তিনটা সেট। ওকে, এই তিনটা সেটের মাঝে মনে করি এটা এ সেট, এটা মনে করি বি সেট, এটা মনে করি কি সি সেট। এখন এখানে লক্ষ্য করেন, প্রথম হচ্ছে এ ইন্টারসেকশন সি, তাহলে এ ইন্টারসেকশন সি মানে কি, এ আর সি এর কমন অংশ। তাহলে এ আর সি এর কমন অংশ কোনটা, এ আর সি এর কমন অংশ কিন্তু এই জায়গাটা, কোন জায়গাটা, এই যে এই জায়গাটা, এটা কি এ আর সি এর কমন অংশ। ওকে, এটা হচ্ছে এ আর সি এর কি কমন অংশ। এরপর এখানে কি আছে,
বি ইন্টারসেকশন সি, তাহলে বি আর সি এর কমন অংশ কোনটা? এই জায়গাটা, এই জায়গাটা কি বি আর সি এর কমন অংশ। ওকে, বুঝতে পারছেন কিনা? তাহলে দুইটা কি কমন অংশ, একটা আছে এ ইন্টারসেকশন সি, আর এটা কি বি ইন্টারসেকশন সি। এবার কি, এবার হচ্ছে, এবার এই যে এই দুইটা এবং এই দুইটা সবগুলার মিলে কমন অংশ কোন জায়গাটা বলেন তো? এই যে এই জায়গাটা, এই যে এই হলুদ জায়গাটা কি সবগুলা সেটেরই কমন অংশ কি এই যে এই জায়গাটা। তাহলে একটা বিষয় লক্ষ্য করে দেখেন এখন, যে তাহলে বিষয়টা লক্ষ্য করেন যে এই তিনটা অংশকে আমরা তাহলে একসাথে বলতে পারবো এখন। ঠিক আছে, কি বলতে পারবো? যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। বুঝতে পারছেন? এই যে এই ইন্টারসেকশনের কারণে কি এইটা এবং এইটা, এই দুইটা মিলাই ইন্টারসেকশন হচ্ছে কি এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা। তাহলে এই জন্য আমরা বলতে পারতেছি যে এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি সি। এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে পারছিল, তাহলে ডান পক্ষ কি প্রমাণিত। ওকে, প্রমাণিত। তাহলে ভিডিওটা দেখে দেখে আপনারা এটা যেভাবে দেখাইলাম, এটা ভিডিওটা না দেখে আপনারা খাতায় নোট করার চেষ্টা করবেন। প্রমাণ